Hi friends, I am Rishita Chaudhary from iiiEM International Institute of Import and Export Management. আজকে আমার কোয়েশ্চেন হচ্ছে এই যে এক্সাম ইন্ডাস্ট্রিতে এত নানান ধরনের এক্সিবিশনস হয় ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে, সেখানে আমি কিভাবে পার্টিসিপেট করব? আমাদের যে ভিউয়ার্সরা আছে, নিউ এক্সপোর্টার্স যারা, তাদের মাইন্ডে এই জিনিসটা ভীষণ প্লে করে যে আমি ওই ধরনের এক্সিবিশনস গুলোতে কিভাবে পার্টিসিপেট করব, আর পার্টিসিপেট করবার পরে আমি বেনিফিটস কি পাবো তার মধ্যে থেকে। ফ্যাকাল্টি মেম্বার আছেন মিস্টার দীপাঙ্কর মুখার্জি স্যার, আমি তাকে জিজ্ঞেস করবো, স্যার প্লিজ একটু গাইড করুন এই ব্যাপারে। আচ্ছা, আমি প্রথমে ঋষিতা, যেটা তুমি আমাকে দুটো প্রশ্ন করলে, একটা হচ্ছে যে এই ইন্টারন্যাশনাল এক্সিবিশনস গুলোতে কিভাবে আমরা পার্টিসিপেট করতে পারি, আর আরেকটা হচ্ছে তার বেনিফিট কি আছে। আমি আগে প্রথমে বেনিফিট গুলো বলি যে এই ইন্টারন্যাশনাল এক্সিবিশনস গুলো কেমন হয়, তাতে আমরা কেন পার্টিসিপেট করব। ইন্টারন্যাশনাল এক্সিবিশনস গুলো এক ধরনের বায়ার সেলার মিটের প্ল্যাটফর্ম। যারা কোর ওই ইন্ডাস্ট্রিতে কাজ করে সেই ফরেন বায়ার্সরা এই এক্সিবিশন সেন্টার্স গুলোতে আসে এবং সেখানে সেলার্সরা পার্টিসিপেট করে, এবং একজন বায়ার এবং একজন সেলার, তাদের দুজনের মধ্যে পরিচয় হয়। শুধু দুজনের পরিচয় হয় না, তাদের প্রোডাক্ট এবং তারা কিভাবে কাজ করে সেগুলো নিয়ে একটা ওপেন কনভারসেশন হয়। সেখানে একজন সেলার বায়ারের সাথে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারে। শুধু যে ডাইরেক্ট অ্যাক্সেস হয় তাই নয়, কিন্তু সে সেই ইন্ডাস্ট্রির কি ট্রেন্ডস আছে, বাকি কম্পিটিটররা কি প্রোডাক্ট নিয়ে সারা পৃথিবীতে আজকে দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেন্ডটাও কিন্তু জানতে পারা যায়। এটা আমি যেটা বললাম, এটা হচ্ছে এক্সিবিশনস এবং ফেয়ার। এক্সিবিশনস এবং ফেয়ার এইভাবেই হয়। ওয়ার্ল্ডে প্রচুর এক্সিবিশনস অ্যান্ড ফেয়ার হয়, রেগুলারলি বেসিসে হয়। প্রচুর এক্সিবিশন বিভিন্ন জায়গাতে হয়। ফ্র্যাঙ্কফুর্ট বলে জার্মানিতে একটা জায়গা আছে, সেখানে মেসে বলে একটা জায়গা আছে। প্রায় ধরুন 4-5 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার ধরে এক্সিবিশন সেন্টার। আমরা জানি ওয়ার্ল্ডের সব থেকে বড় কার শো সেখানে হয়, সব থেকে বড় কার ফেয়ার সেখানে হয়, বুক ফেয়ার সেখানে হয়। সারা বছর কিন্তু এরকম বিভিন্ন রকম এক্সিবিশন হয়। এক্সিবিশন কিন্তু পার্টিকুলার ট্রেড ওরিয়েন্টেড হয়, মানে যে প্রোডাক্ট নিয়ে ডিল করছে তার স্পেসিফিক একটা এক্সিবিশন আছে, সেই এক্সিবিশনে গেলে পরে সেই স্পেসিফিক তার যোগাযোগ হওয়ার একটা সুবিধা হয়। এক্সিবিশন এন্ড ফেয়ার ছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বায়ার সেলার মিট। অনেক চেম্বার অফ কমার্স আছে এবং প্রমোশনাল কাউন্সিল আছে, যারা কিন্তু এই বায়ার সেলার মিট করে। এটা এক্সিবিশনের থেকে একটু ছোট ফরম্যাটে হয়, যেখানে বায়ারদের কোনো একটা জায়গাতে উড়িয়ে আনা হয় বা সেলাররা কোনো একটা জায়গায় যায় একসাথে গিয়ে, সেখানে একটা সেই দেশে বায়ার সেলার মিট হয়। তো ইন্টারন্যাশনাল ট্রেডে এই এক্সিবিশন বায়ার সেলার মিট খুবই ইম্পর্টেন্ট। যারা অ্যাগ্রোফিল্ডে কাজ করে তারা নিশ্চয়ই আপনারা গালফ ফুডের নাম শুনেছেন। গালফ ফুড এরকম একটা ট্রেড এক্সিবিশন, যেখানে কিন্তু ফুড ওরিয়েন্টেড যারা কাজ করে তারা প্রায় প্রত্যেকেই কিন্তু ওই দুবাইতে গিয়ে সেই ট্রেড এক্সিবিশনে যায়। তাহলে ট্রেড এক্সিবিশন ব্যাপারটার ইম্পর্টেন্স আমি মনে হয় বোঝাতে পারলাম, যে বায়ার পাওয়ার ক্ষেত্রে এবং মার্কেট ট্রেন্ড কি আছে, কম্পিটিটররা কোথায় দাঁড়িয়ে আছে, একটা প্রোডাক্টের সমস্ত রকম ফিজিক্যাল ডিটেল কিন্তু ট্রেড ফেয়ারের থেকে ভালো কেউ দিতে পারে না। তাই ট্রেড ফেয়ার কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল বিজনেসে খুব ইম্পর্টেন্ট। এবার তারপরে ট্রেড ফেয়ারে কি করে পার্টিসিপেশন করব, প্রথমে আমাদের মনে একটা ভয় এসে যায়, কে আমাকে ট্রেড ফেয়ারের কথা এসে বলে দেবে? ঘরে এসে কেউ কি দরজা নেড়ে বলবে যে কালকে এখানে ট্রেড ফেয়ার আছে, আপনি চলুন? না, ব্যাপারটা ওইভাবে হয় না। এই ইনফরমেশন গুলো পাওয়ার একটা কিছু প্রসেস আছে। আমাদের বিভিন্ন রকম ট্রেড প্রমোশনাল বডি আছে, যেখান থেকে কিন্তু এই ইনফরমেশন গুলো পাওয়া যায়। সেই ইনফরমেশন পাওয়ার কিছুটা টেকনিক আছে, তাদের কিছু কিছু ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হয়, তাদের সঙ্গে থাকতে হয়, তবে ইনফরমেশন গুলো পাওয়া যায়। সব থেকে মজার কথা হচ্ছে, এর পরে যে প্রশ্নটা আসবে, তাহলে তো অনেক টাকা খরচ হয়ে যায়। ব্যবসা করতে গেলে এটা একটা ইনভেস্টমেন্ট, কিন্তু এখান থেকেও কিন্তু রেহাই পাওয়ার একটা ভালো উপায় আছে। সেটা আমরা প্রায় প্রত্যেকেই জানি না। সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা এই ট্রেড প্রমোশনাল বডি গুলো, ট্রেড প্রমোশনাল কাউন্সিল গুলো, যারা নতুন এক্সপোর্ট করতে আসছে তাদের সুবিধা দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট স্কিমের আন্ডারে, আমাদের এরকম প্রচুর গভর্নমেন্টের স্কিম আছে,
তারা কিন্তু বায়ারদের কাছে সেলারদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, বিভিন্ন ট্রেড এক্সিবিশনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, ভীষণ সাবসিডাইজড একটা প্রাইসে কিন্তু সেটা হয়। হয়তো শুধুমাত্র সেখানে যে এক্সিবিশনে যাওয়ার যে স্টল নেওয়ার খরচ, এরকম প্রচুর খরচ কিন্তু আমাদের গভর্নমেন্ট স্পন্সর করে নতুন এক্সপোর্টারদের জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেই নিয়মগুলো জানি না, কিভাবে পেতে হয় সেগুলো জানি না বলে সেগুলো অ্যাভেল করতে পারি না। তার জন্য ট্রেড ফেয়ার এবং এক্সিবিশনের ভীষণ গুরুত্ব আছে, এটা ভীষণ সিগনিফিকেন্ট। আর তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কিভাবে এই জায়গাগুলোতে পৌঁছানো যায় সেগুলো আমাদের জেনে নিতে হবে। আর ঠিকঠাক মতো যদি আমরা প্রসেস করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা গভর্নমেন্টের দেওয়া এই বেনিফিট গুলো ডাইরেক্টলি অ্যাভেল করতে পারি, যেটা কিন্তু আমাদের প্রচুর লোকজনের জন্য একটা বিশাল স্কোপ খুলে দেয়। হয়তো আমরা গভর্নমেন্টেরই এই স্কিমের আন্ডারে ভীষণ ন্যূনতম একটা খরচ দিয়ে ইন্টারন্যাশনাল ট্রেড এক্সিবিশনে বিদেশে গিয়ে পার্টিসিপেট করতে পারি। তো আমার মনে হয় আমি বোঝাতে পারলাম যে ইন্টারন্যাশনাল ট্রেড এক্সিবিশনের গুরুত্ব কতটা এবং কিভাবে আমরা প্ল্যান করলে পরে এই জিনিসটা খুব ইজিলি ভালোভাবে অ্যাভেল করতে পারি। Yes, sir. নিশ্চয়ই আপনি যেভাবে এক্সপ্লেন করলেন যে ইম্পর্টেন্স অফ এই ফরেন এক্সিবিশনস কি হয়, কিভাবে নিউ এক্সপোর্টার্সরা এতে ইনভলভ হতে পারে, বেনিফিটস নিতে পারে, সেটা সবার পক্ষে খুব ইনফরমেটিভ একটা ডিটেলস আপনি দিলেন। এটার সঙ্গে রিলেটেড আরেকটা কোয়েশ্চেন যেটা আমি সবসময় শুনে থাকি আমাদের অ্যাসপায়ারিং এক্সপোর্টার্সদের কাছ থেকে, সেটা হচ্ছে যে আমার কোম্পানির ব্রাঞ্চ আমি যদি অন্য কোনো কান্ট্রিতে ওপেন করি আর আমি যদি সেখান থেকে এক্সপোর্টসটা করি, এটা কি করা যায় ফার্স্ট অফ অল, আর এটা করবার কি বেনিফিটস? প্রথম কথা হচ্ছে যে টেকনিক্যালি আমি করতেই পারি, আমি সেই দেশে গিয়ে সেখানে একটা কোম্পানি এস্টাবলিশ করে সেখান থেকে আমি এক্সপোর্ট করতে পারি। এই ব্যাপারটা অনেকটাই তাদের জন্যই শুধুমাত্র সুবিধার যারা রেগুলারলি ইম্পোর্ট করে, এবং সুবিধার জায়গা একটাই, সেটা হচ্ছে যে আমি যখন বিদেশের অন্য কান্ট্রি থেকে ইম্পোর্ট করছি, সেক্ষেত্রে সেই দেশের থেকে আমি ঠিকঠাক মতো কার্গোটা পাচ্ছি কিনা সেই ব্যাপারে একটা অনিশ্চয়তা থাকে, সেই জিনিসটা অনেকেই আমরা নিতে পারি। কিন্তু আমি পার্সোনালি যেটা সাজেস্ট করব, যারা প্রচুর ভলিউমে ইম্পোর্ট করেন এবং একটা পার্টিকুলার জায়গা থেকেই ইম্পোর্ট করেন, তারাই এই ধরনের চিন্তা ভাবনা করবেন, কারণ এটা একটা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। এবার আপনার মনে হতে পারে আমি একটা বিদেশের জায়গা থেকে ইম্পোর্ট করব, আমার তো মালটা ঠিক এলো কিনা সেই ব্যাপারে তো আমার প্রচুর রিস্ক আছে। সেই রিস্ক ম্যানেজমেন্ট গুলোই কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে ডিটেলে ডিসকাস করি। আমরা বিদেশ থেকে কোনো মাল ইম্পোর্ট করতে গেলেও বিভিন্ন রকম ভাবে সেগুলো ভেরিফাই করতে পারি। আমরা বিভিন্ন রকমের এজেন্সি আছে, থার্ড পার্টি ইন্সপেকশন এজেন্সি আছে, আমরা তাদের সাহায্য নিতে পারি। সারা পৃথিবীতে কিন্তু তারা এই ধরনের কাজই করে আসে। ফলে অ্যাডিশনালি একটা এক্সপোজার নিয়ে সেই দেশে একটা কোম্পানি খুলে যে পরিমাণ টাকা আমার ইনভেস্ট হবে, সেই টাকাটা কিন্তু আমি অল্টারনেটিভ ওয়েতে সেভ করে অন্য কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারি। তো জেনারেল কার্গো যারা ইম্পোর্ট করেন তাদের আমি বলবো তারা এই প্রিকশনারি মেজার গুলো নিয়ে ইম্পোর্ট করুন, সেক্ষেত্রে আর আপনার এই অ্যাডিশনাল খরচটা হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি ভীষণ প্রপার ওয়েতে জিনিসটাকে এক্সপ্লেন করলেন যে এক্সপোর্টস করলে আরো কত বেশি অপরচুনিটিস ফ্রম অ্যাব্রডও আমাদের কাছে আছে, থ্রু এক্সিবিশনস, থ্রু ব্রাঞ্চ অফিসেস। আই এম শিওর ফ্রেন্ডস, আপনারা যে অ্যান্সারসটা আমাদের ফ্যাকাল্টি মেম্বার মিস্টার দীপাঙ্কর মুখার্জি স্যারের কাছ থেকে পাচ্ছেন, এটা আপনাদেরকে অনেক বেনিফিটস দেবে অ্যান্ড আপনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক আপনাকে হেল্প এন্ড সাপোর্ট করবে। সো আমাদের সঙ্গে এইভাবেই জুড়ে থাকুন। আমাদের চ্যানেল #iiEM কে সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশন প্রেস করুন টু গেট দ্য প্রপার আপডেটস। থ্যাংক ইউ।